নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে ৬ শতাধিক উন্নত জাতের আম গাছ ও মেহেরগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন আম বাগানের মালিক বজলুর রহমান নঈম। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা এলাকায় অবস্থিত একটি আম বাগানে এই নাশকতার ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায় বাগানের সারি সারি আম গাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে আছে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডালপালা ও পাতার স্তূপ। অনেক গাছে তখনও মুকুলের নতুন কুড়ি ঝুলছিল, যা রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক বজলুর রহমান নঈম জানান, ২ বছর আগে নেহেন্দা মৌজায় প্রায় ২ শতাধিক জমিতে তিনি ৬ শতাধিক উন্নত জাতের আম গাছ ও মেহেরগনি গাছ রোপণ করেন। এর মধ্যে ১২ মাসি, কাটিমন, আম্রপালি, হাড়িভাঙা, গোড়মতি ও বাড়ি ৪ জাতের আম গাছ ছিল। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় চলতি মৌসুমে ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখছিলেন তিনি দাবি করেন, গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি শুধু আর্থিক নয়, ২ বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা এবং পরিবারের জীবিকার নিশ্চয়তাও একসঙ্গে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এ ধরনের নাশকতা চালানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। খবর পেয়ে আশেপাশের কৃষক ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বলেন, গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।